অপি রান্নাঘরে আপনাদের জানাই আবারও স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের টক। খুবই একটা টেস্টি রেসিপি। আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না। খুবই টেস্টি এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। আর গরমে যারা একটু টক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট রেসিপি। ডিমের টক আমি কিভাবে রান্না করেছি আজ আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিব টক রান্না করতে আমার কি কি লাগছে। লাগছে তেঁতুল, শুকনা মরিচ আর রসুন কুচি। আমি এখানে কয়েকটা রসুন কোয়া কুচি করে নিয়েছি। ডিমের টক রান্না করার জন্য ডিম তো লাগবে। আমি এখানে 2টি ডিম দিয়ে আপনাদের টক রান্না করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু 1টি ডিম দিয়েও এই টকটা রান্না করে নিতে পারেন। ডিম আমরা খুব সুন্দর করে ফেটিয়ে নিব। ডিম দিয়ে কিন্তু এই রান্নাটা খুবই মজার হয়। আপনারা যারা টক পছন্দ করেন তারা তো অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। দেখুন আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে একটু পানি নিয়ে নিব। দেখুন খুব বেশি পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 কাপের মতো পানি নিলেই হবে। এখন তেঁতুলটাকে সুন্দর করে পানির সঙ্গে গুলিয়ে নিব। তেঁতুলটাকে সুন্দর করেই পানির সঙ্গে গুলিয়ে নিতে হবে। আর তেঁতুলের যে আঁশটা থাকে এটা কিন্তু নেওয়া যাবে না। এটা নিলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে চেটে এই অংশটা আমি ফেলে দিব। সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেন তেঁতুলের আঁশটা না থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। সুন্দর করে তেঁতুলের পানির সঙ্গে মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব যে ডিম আমি গুলিয়ে রেখেছিলাম সেই ডিম। ডিম দিয়ে এই তেঁতুল পানির সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন গোলানো হয়ে গেছে। এখন আমরা রান্না করতে চলে যাব। এর জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, 1 টেবিল চামচ জিরা গুঁড়ি দিয়েছি। শুকনা খোলায় খুব সুন্দর করে তেলে নিব হালকা আঁচে। যখনই মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমরা মশলাটাকে নামিয়ে নিয়ে গুঁড়ি করে নিব। দেখুন আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন আমি নামিয়ে গুঁড়ি করে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি 4টা শুকনা মরিচ আর এখানে দিচ্ছি 1/2 চা চামচ সরিষা। গোটা সরিষাটা এভাবে দিলে কিন্তু টকে খুব সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন সমস্ত ফোড়নগুলো একটু লাল লাল করে ভাজি করে নিব। দেখুন আমাদের শুকনা মরিচ আর রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এই ডিমের মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই টকটা কিন্তু একেবারেই শুকিয়ে ফেলতে হবে। এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচ ফালি করে দিতে পারেন। আমার বাবু টক পছন্দ করে, ঝাল খেতে পারে না, তাই আমি গোটা দিয়েছি। এখন এই গুঁড়ি মশলাটা এভাবে উপর থেকে দিয়ে দিব। প্রথম পর্যায়ে কিন্তু আমি সব মশলাটা দিব না। 1 চা চামচ মশলা দিয়ে আমি এভাবে জাল করে নিব। আর একটু মশলা আমি শেষ পর্যায়ে দিয়ে দিব যখন টকটা একেবারেই শুকিয়ে যাবে। দেখুন আমাদের টকটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন।
এই টকটা কিন্তু মশলার মতোই কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝতে পারবে আপনাদের টকটা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক কোন পর্যায়ে টকটা নামিয়ে নিতে হবে। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি একটু মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে আবারও 1 মিনিট রান্না করে টকটাকে নামিয়ে নিব। আমার মশলা দেওয়া শেষ, আমাদের টকটাও রান্না করা শেষ। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি টক নামিয়ে নিয়েছি। এই টক কিন্তু কাঁচা পেঁয়াজের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব সহজে ঝটফট কিন্তু টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় ডিম দিয়ে। এভাবে আপনারা একবার ডিমের টক রান্না করে দেখবেন, খুবই মজার হয়। আমার পরিবারে সবাই কিন্তু ডিমের টক খুবই পছন্দ করেন। আপনিও কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন ডিম দিয়ে এই টেস্টি টক রেসিপি। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।